হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তো চলো তোমরা দেখতে থাকো। তার আগে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু এখন মোটামুটি আছি। এতদিন একটু মন খারাপ থাকলেও সবসময় তো তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাথে মিশে আমার তো সারাক্ষণ মন খারাপ করে রাখলে চলবে না। তাই জন্য আমি কিন্তু বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে করে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি এইটা তো বলা যাবে না, কারণ মাঝখানের কিছুটা অংশ আমি তোমাদের অনেক দেরিতে পোস্ট করব, কারণ এখন দেওয়া যাবেই না। তাই এখান থেকে কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো কেন শেয়ার করছি সেটাও তোমাদের বলে দিই। তো যাই হোক, এখানে আমি ট্রেনে করে দেখতেই পেলেন যে চলে এসেছি। তো সেই কোন জায়গাটায় চলে এসেছি সেটা কিন্তু আমি বলবো না। তারপর এখানে আমি চলে যাচ্ছি আমার ডেস্টিনেশনে। তো সেখানে যাওয়ার পর কি হলো এটা এই ব্লগে না জানতে পারলেও অন্য কোনো একটা ব্লগে হয়তো তোমাদের ডেফিনেটলি জানাবো। তো দেখতেই পাচ্ছ আমি সেখানে এসে ওয়েট করছি অনেকটা টাইম। দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখেছি, অনেকটা টাইম ওয়েট করার পর ফাইনালি কাজটা মেটার পর তো কাজটা মিটতে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখলাম আশেপাশে বেশ সুন্দর কয়েকটা গণেশ পুজো হয়েছে। তো আমি ভাবলাম যে চলো তাহলে এখানে কিছু ভিডিও ফটো তুলে নিই। তাহলে একটা অ্যাকচুয়ালি অনেক দিন ব্লগও দিতে পারছিলাম না, মানে মন টন খারাপ ছিল বলেই দিতে পারছিলাম না। তবে এখন আমি একদম কুল আছি, পরপর ব্লগ আসবে। অনেক গল্প পেন্ডিং রয়েছে, অনেক বন্ধুরা গল্প বলেছে, কিন্তু আমার এখনও নিজের মুখে বলে হয়ে ওঠা হয়নি, কারণ মন মেজাজ ভালো ছিল না, ভিডিও নিয়ে বসতে পারছিলাম না, কোনো রকমে দেওয়ার দরকার দিচ্ছিলাম। তো যাই হোক, আবার কিন্তু শুরু হচ্ছে আমার নতুন বিভিন্ন পরপর ভূতের গল্প টল্প সমস্ত ভিডিও, আমি যেরকম ভিডিও করি। আর এই দেখো, এই ঠাকুরটা তো আমার একদম ইউনিক লেগেছে। গণেশ ঠাকুরকে পুরো কোট প্যান্ট পরিয়ে দিয়েছে, মানে আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এরকমও হয়। তো এখানে দেখলাম যেরকম পরপর, তারপর আমি নিজের সাথে নিজে একটুখানি ভিডিও করে নিলাম। সেটা তো করতেই হবে, বলো, সেটা না করলে হয়? তো তারপর দেখছি ওপরে এরকমভাবে লাইটিংটা করেছে, এত সুন্দর লাগছে কী আর বলবো, মানে কিছু বলারই নেই। তো যাই হোক, হ্যাঁ, এখানেই কটা দুটো কি তিনটে কি চারটে এরকম সামথিং আমি ঠাকুর দেখলাম নিজেই। এই প্রথমবার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দাদা দিদি, মানে যাদের সাথে পার্টিকুলার আমি যাই, বোনেরা, কাউকে না নিয়ে মানে একা যেতে হয়েছে, কিছু করার নেই। দেখো, পৃথিবীতে এসেছি একা, যাবও একা। তা আগে থেকে যদি একটু সেরকম অভ্যাস থাকে তাহলে ক্ষতি কী? হ্যাঁ, একা অনেকটা টাইম, লং টাইম অনেক সময় চলেছি, কিন্তু কি বলো তো, যে কোনো পুজো পারপাসের সবসময়ই দেখেছি যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা দাদা দিদিদের সাথে একসাথে মজা করতে করতে ভিডিও করতে যাওয়া, ভিডিও করা, তারপরে প্যান্ডেল পরিক্রমা করা, এগুলো করেছি, কিন্তু কোনো দিন এরকমভাবে একা ঘুরে বেড়াইনি। যাই হোক, তো এই প্রথমবার এরকম একা আমাকে যেতে হলো। তারপর এখান দিয়ে সোজা চলে গেলাম, দেখলাম এখানে লাইটিংগুলো খুব সুন্দর। আর জানো তো, এই যে দীপাবলির মতন আশেপাশের বাড়িগুলোও কিন্তু টুনি লাইটে সেজে উঠেছিল, সেটা দেখেও কিন্তু খুব ভালো লাগছিল। মানে শুধু যে গণেশ পুজোর জন্য মানে প্যান্ডেল করেছে বা টুনি লাইট দিয়ে সাজিয়েছে তা নয়, মানে সাইডের যে বাড়িগুলো রয়েছে ছোটোখাটো, সেই বাড়িগুলোও কিন্তু খুব সুন্দর সেজে উঠেছে। আমার তো এই প্যান্ডেলটা মানে একদম লিটারেলি এত ভালো লেগেছে যে বলার কথা না। কোনো ছোট্টর মধ্যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি যখন প্রথমবার আসছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে এটা প্যান্ডেল নাকি এখানে বিয়ের কোনো কিছু। তারপর দেখলাম না, প্যান্ডেলটা তো বেশ সুন্দর। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই যে লম্বা মোমদানির মতন জিনিসগুলোকে। তারপর আমি হাঁটতে নিজেকে একটুখানি ব্যাকে ক্যামেরা নিয়ে নিলাম, নিয়ে আবার ফ্রন্টে করে নিচ্ছিলাম। এবার যেহেতু কেউ নেই আমার, তাহলে এখানেই কোনো একটা মনে ভাবছি কাকে বলা যায়, কারণ আমাকে যখনই কেউ ভিডিও করে দিচ্ছে তখন কাউকে আমি বলছিলাম যে একটু প্লিজ একটু ভিডিওটা ধরে দিন না। তো যাই হোক, কিছু করার নেই, কারণ একা ছিলাম। তো যাই হোক, মানে সেই জন্য আমাকে মানে কী আর বলবো, অন্য কাউকে হেল্প নিতে হয়েছে। তারপর এখানে দেখি গনু ঠাকুরটা বেশ সুন্দর, আর এত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছিল। যাই হোক, তারপর আমি কি করলাম, দেখছি এখানে সবাই ফটো টটো তুলছে, এখানে ফটো টটো সমস্ত কিছু তুলছে। আমি আর বললাম দেখো ঢেকে দিচ্ছে, একটু সরে দাঁড়াও। তারপর সরে দাঁড়ালো, আমি আবার একটু ভালো করে জুম করে নিলাম, কারণ আমার গণু ঠাকুরটাকে বেশ ভালো লেগেছে। কারণ এই গণেশ ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এতক্ষণ ধরে যে চারটে ঠাকুর, মানে পরপর তিনটে ঠাকুর দেখি, এটা 4 নম্বর। তো তিনটে ঠাকুর দেখলাম, তার মধ্যে আমার এই ঠাকুরটাকেই সব থেকে বেস্ট লেগেছে। তারপর এখানে একটা দিদি ছিল, এই যে বাচ্চা দুটো দাঁড়িয়ে রয়েছে, ওদেরকেও ফটো তুলছিল। তো যাই হোক, ওই দিদিটার হাতেই আমি ফোনটা দিলাম যে একটু ধরে দাও। তারপর
ওই দিদিটা একটু ধরে দিল, আমি শিখিয়ে দিয়ে এসেছিলাম যে এখানে ভিডিওটা চালু করে যাচ্ছি, সাইডে একটা বাটন আছে, তো তুমি ভিডিওটা তো নেবে দেন সাইডে আমি একটু দাঁড়াবো, তো তুমি আমার একটা ফটোও নিয়ে নিও। তারপর যথারীতি সে আমার একটা ফটোও নিয়ে নিয়েছিল, তো বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ইনস্টাগ্রামটা ফলো করে নাও, ওখানে শর্ট ভিডিও চলে এসেছে। তো চলো টাটা। গণেশ পুজো উপলক্ষে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ব্লগ নিয়ে আবার খুব দ্রুত চলে আসবো তোমাদের সঙ্গে। টাটা।